1971 সালে এদেশের মাটি রক্ষার জন্য, এদেশের ভাষা রক্ষার জন্য, এদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য এদেশের মানুষ দল মত নির্বিশেষে ময়দানে কাজ করেছিল। পাকিস্তানি পাক হানাদার বাহিনীকে যেমন সকল দল মত নির্বিশেষে তাড়াতে বাধ্য হয়েছিল, প্রয়োজন হলে 2024-এ এসে আবার বিএনপি, জামাত ইসলাম, চরমোনা, আট্টসি, ফুরফুরা, দেওয়ানবাগি, কুতুববাগি, হাটহাজারী সকলে এক হয়ে কাঁধে কাঁধ রেখে আওয়ামী লীগের এই বিশেষ স্বৈরাচারীদেরকে, এই কুলাঙ্গারদেরকে এদেশ থেকে তাড়ানোর জন্য যা যা করা দরকার বাঘের খাঁচায় থাকতে হলো একসাথে থাকবে। তবু এদেশের 1 ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দেবো না ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যি দাদি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফিইয যিকরি মুতাইল আমরি জামিইল বুরহান فكيه الهلم عزيز الحلم كثير الغفران نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই আমার সাথে জবানকে ছেড়ে দিয়ে পুরুষসিত কণ্ঠে সিংহ শাবকের মতো জবানকে ছেড়ে দিয়ে কালামে মাজিদ থেকে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العلي العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محبتের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا ও প্রিয় হাবিব পাগলের রাখো কেন দূরে ও প্রিয় নবী পাগলের রাখো কেন দূরে হাবশি বেলাল পাগল ছিল পাইল তোমারে হাবশি বেলাল পাগল ছিল পাইল তোমারে আমি শুধু তোমার পাগল চাই শুধু তোমারে প্রিয় হাবিব পাগলের রাখো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখো কেন দূরে বলতে পারবেন না আমার সাথে পারবেন এলাকায় মমতাজ আসলি যখন হাতা কাটা ব্লাউজ গে গায় তখন তো তালে তাল দেওয়া যায় তাই না এলাকার মুরব্বী চাচারা যায় তখন 56 বছর বয়সের মুরব্বী চাচার যৌবন তখন 27 বছরে ফিরে আসে তাই না নবীর ভালোবাসায় গাওয়া যাবে না ও প্রিয় হাবিব পাগলের রাখো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখো কেন দূরে ওয়াসকুরুনি পাগল ছিল জুব্বা দিলা তারে ওয়াসকুরুনি পাগল ছিল জুব্বা দিলা তারে আমি শুধু তোমার পাগল চাই শুধু তোমারে প্রিয় হাবিব পাগলের রাখো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখো কেন দূরে ও প্রিয় নবী পাগলের রাখো কেন দূরে মারহাবা বলবেন না আলহামদুলিল্লাহ বাদিয়াটুলা যুব কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই ৮ম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহর ঘরের মেহমান আলহাজ হজরত মৌলানা হারেসউদ্দিন সাহেব সভাপতি বাদিয়াটুলা হাফিজা মাদ্রাসা যশোর আল্লাহ পাক হুজুরের নেক হায়াত দান করুক বলুন আমিন মাহফিলের পরিচালনায় আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান বাদিয়াটুলা উত্তরপাড়া জামা মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আমার বন্ধু যার মাধ্যমে সুদূর ঝিনাইদহ থেকে আপনাদের মাঝে কোরআনের কথা বলতে এসেছি হাফেজ আশিকুর রহমান অন্যান্য অতিথিবৃন্দু সকলের নেক হায়াত কামনা করতেছি আল্লাহর দরবারে বলতেছি বারাকাল্লাহু ফি হায়াতি বলুন আল্লাহুম্মা আমিন ভূমিকা ছাড়াই খুব স্বল্প সময়ে আমি কোরআনুল কারিমের একটি আয়াত থেকে তেলাওয়াত করেছি সূরা আল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত একদম ছোট্ট মানুষ দোয়া নেওয়ার জন্য এখানে বসেছি আমি কোনো ভূমিকা ছাড়াই কয়েকটা কথা বলবো তবে তার আগে কথাগুলো বলার আগে আমরা একটু সকলেই ব্রেনটা পরিষ্কার করে নেব পারবো তো এই সামিয়ানার নিচেই যখন আমরা বসেছি মাথার ভিতর থেকে সমস্ত চিন্তা রাজনৈতিক চিন্তা ক্ষমতার চিন্তা
অহংকার প্রতিপত্তি যা আছে খুলে ফেলে রাখবো বাইরে। এখান থেকে নিজের জীবনের ভুল ভ্রান্তি করে তওবা করে আজকে আখেরি মোনাজাত করে বাড়িতে যাব। পারবো তো ইনশাল্লাহ? শীতি থেকে আপনারা খুবই জমে গেছেন, তবে আমার মনে হচ্ছে একটা সমস্যা আপনারা ভুগতেছেন। কি বলেন তো? বলবো, এই আপনাদের এই যশোরের পাশে বেনাপোল বর্ডার না? বেনাপোল বর্ডার তো শেখের বিবি কয়দিন আগে বলেছে না শর্ট করে দেশে ঢুকে পড়বে, দেশের পাশেই আছে। আমার তো মনে হচ্ছে আপনারা ওই ভয়তে আছেন কখন জানি বেনাপোল বর্ডার দিয়ে এসে আপনাদের আবার গলা টিপে ধরে। এই ভয়ে আছেন নাকি? এই ভয়ে আছেন? আমরা তো বলি বুবু শেখের বিটি আপনি আসেন, দেশে ফিরে আসেন। কথা বলেন। আপনার হাতে 5 মে শাপলা চত্বরে হাজার হাজার তলবে এলেমের রক্ত লেগে আছে, বলুন ঠিক কিনা? ওই রক্তের প্রতিশোধ বদলা আমরা নিতে চাই। আমরা তো বলি বুবুজান আপনি ফিরে আসুন, এদেশের হাজার হাজার আলেমদের রক্ত আপনার হাতে লেগে আছে, ওই রক্তের প্রতিশোধ আমরা নিতে চাই। আপনার হাতের ভিতরে লেগে আছে আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তিকে কলঙ্কের কালি লেপন হয়েছে আপনার হাত দিয়ে। আপনার হাতে লেগে আছে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রক্ত, বলুন ঠিক কিনা? আপনি ফিরে আসুন। আমরা তো আপনার ফিরে আসার অপেক্ষায় রয়েছি। যতগুলো মা চোখের পানি ফেলেছে, যতগুলো বোন বিধবা হয়েছে, যতগুলো সন্তান তার বাবা হারে এতিম হয়েছে, তাদের চোখের পানির বদলা নেওয়ার জন্য এদেশের 18 কোটি মুসলমান জুতা হাতে করে দাঁড়িয়ে আছে। আপনি ঢোকা মাত্রই জুতা পিটা করে আপনার রক্তগুলো রাস্তার সাথে কিমা বানিয়ে দেবে। আপনার অপেক্ষায় করতেছে। আসুন আপনি, দেখি আপনার কেমন হিম্মত, দেখি আপনার কেমন হিম্মত, বলুন ঠিক কিনা? আপনি নিজেকে নির্দোষ দাবি করেন, আর সেই দেশে বসে আপনি বিভিন্ন ধরনের কথা বলে বলে দেশের জাতিকে, এদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছেন। আপনি নিজেকে নির্দোষ দাবি করেন তো পলালেন কি জন্য? ভালো মানুষ কখনো পলায়? ভালো মানুষ পলায়। যখন আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, অনেক বলেছিল আপনি চলে যান, সৌদি আরব চলে যান। কাদের মোল্লাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, যখন তার নামে মিথ্যা মামলা দেওয়া হবে, মীর কাশেম আলীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, তখন তিনি সৌদি আরব ছিল। উনি যদি ইচ্ছা করতো তাহলে ওখানে পলিয়ে থাকতে পারতো না? ভালো মানুষ পলায়। কথা বলেন। পলাই হলো খুনিরা, চোরেরা, বলুন ঠিক কিনা? পলাই তো হলো যাদের হাতে কোরআনের পাখিদের রক্ত লেগে আছে, যারা কোরআনের পাখিদের নামে মিথ্যা মামলা দেয়, আলেমদের নামে মিথ্যা মামলা দেয়, তারাই দেশ থেকে পলায়, বলুন ঠিক কিনা? যারা এদেশের খেটে খাওয়া মানুষের অর্থ পাচার করে বেগম পাড়ায় কোটি কোটি টাকা দিয়ে বাড়ি কেনে, অর্থ পাচার করে, তারাই এই দেশ থেকে পলায়, বলুন ঠিক কিনা? ভালো মানুষ কখনো পলায়? তো আপনারা কি ভয়ে আছেন নাকি বুবুজান কবে আইবো আর কবে না জানি আমাদেরকে আবার ধরবো? জোরে কথা কওয়া যাবে না, এই ভয়ে আছে। অত গুড়াইছেন না, বুবু আসতেছে না। যতই বলুক না কেন বুবু আসবে। পৃথিবীর ইতিহাসে কখনো কোনো স্বৈরাচার পালিয়ে যে আর ফিরে আসেনি। সুতরাং ভয় পাওয়ার দরকার নাই। আমরা কি ঠিক আছি? সম্মানিত আপনজনেরা আমার, তবে এদেশের 5 আগস্টের পরে এই দেশটাকে আমরা মনে করেছিলাম শান্ত হয়ে যাবে। ভেবেছিলাম আমরা শান্তিতে অন্তত ঘুমাতে পারবো। কিন্তু যারা বজ্জাত হয়, যারা খারাপ হয়, এরা যে দেশ থেকে পালিয়ে যেও দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয় না, তার বড় প্রমাণ হলো 5 আগস্টের পরে পলিয়ে গেছে বিভিন্ন সময়, এক সময় কোনো সময় আনসারের কাঁধে উঠে এ দেশটাকে অশান্ত করার চেষ্টা করে, কখনো রিকশাওয়ালার কাঁধে ওঠে, কখনো গার্মেন্টস কর্মীদের কাঁধে ওঠে, উঠতে উঠতে নিচে নামতে এখন আবার সুইপারদের কাঁধে নেমেছে, বলুন ঠিক কিনা? ইসকনের সুইপারদের কাঁধে উঠে এদেশটাকে অশান্ত করার চেষ্টা করতেছে। স্পষ্ট ভাষায় আপনাদেরকে একটা কথা বলি, 1971 সালে এদেশের মাটি রক্ষার জন্য, এদেশের ভাষা রক্ষার জন্য, এদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য এদেশের মানুষ
দল মত নির্বিশেষে ময়দানে কাজ করেছিল। পাকিস্তানি পাক হানাদার বাহিনীকে যেমন সকল দল মত নির্বিশেষে তাড়াতে বাধ্য হয়েছিল, প্রয়োজন হলে 2024-এ এসে আবার বিএনপি, জামাত ইসলাম, চরমোনা, আট্টসি, ফুরফুরা, দেওয়ানবাগি, কুতুববাগি, হাটহাজারী সকলে এক হয়ে কাঁধে কাঁধ রেখে আওয়ামী লীগের এই বিশেষ স্বৈরাচারীদেরকে, এই কুলাঙ্গারদেরকে এদেশ থেকে তাড়ানোর জন্য যা যা করা দরকার বাঘের খাঁচায় থাকতে হলো একসাথে থাকবে। তবু এদেশের 1 ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দেবো না ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? কারা কারা পারবেন একটু 2 হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, তাড়া কর গোবিন্দরই জানাচা মন্দ গলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, তাড়া কর ভারতের সব দালালেরা আছে যারা। কথা বলেন। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, তাড়া কর গোবিন্দরই চানাচা মন্দ গলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, তাড়া কর ভারতের সব দালালেরা আছে যারা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলম, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলম, সে আলো জ্বলিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ভেঙে দে গোবিন্দরই চেনাচা মন্দ গলা। লিল্লাহে তাকবীর। আপনাদের কি ভয়টি কিছুটা সরেছে? নিশ্চিত হন যে শেখের বিটি আর আসছে না। গলা ছেড়ে দিয়ে মুসলমানের মতো গলাটা কাশি দিয়ে একটু নড়ে ছিঁড়ে বসন্ত, একটু গলা কাশি দিয়ে নেন, ঠিক আছে? আসুন, কথা লম্বা না করে আমি আমার সংক্ষিপ্ত পরিসরে একটু আলোচনা করব, সেদিকে ফিরে যাই। কোরআন থেকে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের শুরু থেকে তেলাওয়াত করেছি। আমাদের অনেকের পরিচিত একটি আয়াত এটি। আসুন জেনে নিই আল্লাহ পাক কি বলতেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে অর্ডার হয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অর্ডার দিচ্ছেন কে? একটু জোরে বলেন। এখনো যারা মুখ খোলেনি তাদেরকে আল্লাহ বলতে সমস্যা নাকি? অর্ডার দিচ্ছেন কে? আল্লাহ পাক অর্ডার দিচ্ছেন, ইবাদত করতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহর। কার? ইবাদত হবে কার? আল্লাহ পাক বলেন, আমি মানুষকে আর জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য পাঠালাম। মানুষ এবং জিন যারা পৃথিবীতে, মানুষ এবং জিন জাতি যারা হবে, এই অথবা যে বিবেচিত যারা হবে তাদেরকে ইবাদত করাই লাগবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ অথবা যে বিবেচিত তাদেরকে ইবাদত করায়, কারণ আল্লাহ পাক মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র কিসের জন্য পাঠিয়েছে? সুতরাং যারা আজান হওয়ার পরেও মসজিদে আসবে না, নামাজ পড়বে না, মনে করে নেবেন 2 পা থাকতে পারে, 2 হাত আর 2 চোখ থাকতে পারে, মানুষের মতো দেখতে মনে হলেও ওরা প্রকৃতপক্ষে মানুষ না। তার কারণ আল্লাহ পাক মানুষকে পাঠিয়েছে কিসের জন্য? ইবাদতের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। অর্ডারটা কার? আল্লাহ পাকের অর্ডার, ইবাদত করতে হবে সেই রবের। ও মুসলমানেরা আমার,
এবার যদি প্রশ্ন করো, এই জায়গায় যতগুলো লোক আছে বলুন তো ইবাদত কাকে বলে? বলতে পারবেন কেউ? আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? ইবাদত কাকে বলে? আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই মনে করি নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, এগুলো ইবাদত, তাই না? নামাজ রোজা এগুলো ইবাদত না। নামাজ রোজা এগুলো হলো ইবাদতের অংশ। ইবাদত হলো আল্লাহর পক্ষ থেকে যত নিষিদ্ধ কাজ আছে সকল নিষিদ্ধ কাজগুলোকে ছেড়ে দেওয়া, আল্লাহর পক্ষ থেকে যত বিধান আছে সব বিধানগুলোকে রাসূলের তরিকায় মানার নাম হলো ইবাদত। যত বলুন ঠিক কিনা? আমরা বাঙালিরা মনে করি নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, আমরা বাঙালিরা মনে করি হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত। এজন্য অনেক মুসল্লি আছে নামাজও পড়ে, সুদেও টাকা লাগায়। অথচ যে কোরআনে আল্লাহ পাক নামাজের কথা বলেছে সেই কোরআনেই আল্লাহ পাক সুদকে হারাম করেছে। মুসল্লি নামাজ পড়ে কিন্তু সুদ ছাড়ে না, আছে না না? মুসলমানেরা আমার, আসুন ওই দিকেই যাব। তার আগে আর একটু সমাধান করে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করতে বলেছেন আমাদেরকে। ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান। প্রথম শর্ত কি? প্রথম শর্ত হলো ঈমান। ঈমান যদি কারো না থাকে, জীবনে যত আমল করুক না কেন ওর কোনো আমলের কোনো কাজ আসবে না। কথা বলুন ঠিক কিনা? এই ঈমানটা হলো একের মতো, আর ইবাদতগুলো হলো শূন্যের মতো। ঈমানটা হলো একটি অঙ্কের মতো। যারা অঙ্কে নিয়ে লেখাপড়া করেছেন তাদের কাছে বলুন তো, যদি এক পৃষ্ঠা অঙ্ক করতে দেয় একটা মাস্টার, আচ্ছা বলুন তো অঙ্কের যদি শেষের এক লাইনে ভুল হয়ে যায় তাহলে বলুন তো কি নম্বর দেবে না পুরা অঙ্ক কেটে দেবে? কথা বলেন। পুরা অঙ্ক। আমলটা হলো রচনার মতো। 10 পৃষ্ঠা রচনা লিখেছেন কিন্তু 10 পৃষ্ঠার ভিতরে 10টা ভুল, বলুন তো রচনা কি কেটে দেবে নাকি? কিছু মার্ক দেবে ছাঁটাই বাছাই করে, বলুন ঠিক কিনা? ইবাদতের ভিতরে আপনার ভুল হয়েছে, ইবাদতের ভিতরে আপনার সমস্যা হয়েছে, কাটছাট করে আল্লাহ ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে কিছু সওয়াব দেবে। কিন্তু যদি ঈমান না থাকে, ঈমান নষ্ট হয়ে যায়, ঈমানে ভুল হয়ে যায়, তাহলে কোনো ইবাদত কবুল হবে না, বলুন ঠিক কিনা? ইবাদত কবুল হওয়ার প্রথম মূল শর্ত কি তাহলে? ঈমান। জোরে বলুন কি? ঈমান। এই ঈমান ভেঙে যায় হলো 3 কারণে। কয় কারণে? জোরে বলুন। মুখ খুলল না যারা, একটু তারা জোরে বলুন তো কয় কারণে? জোরে বলুন কয় কারণ? এই 3 কারণের বিষয়ে আপনি ছোট্ট করে কয়েক মিনিটের কথা বলে শেষ করে দেব। তার কারণ হলো, এই শীতের রজনীতে আমরা এত কষ্ট করে উজু করে ফজরের নামাজ পড়ব, যদি এই ইবাদত কবুল না হয়, এর থেকে কপাল পোড়া, এর থেকে দুর্ভাগ্যজনক বিষয় কি আর কিছু হতে পারে? আমরা আমাদের ইবাদতগুলো যাতে কবুল হয় এজন্য কি আমরা আজকের এই বিষয়টা বুঝে নেওয়ার দরকার আছে না নাই? 3টে কারণে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভেঙে যায়। 3 কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 কারণে ঈমান ভেঙে যাবে। 1 নম্বর হলো শিরিক করলে। কি করলে? জোরে বলুন কি করলে? 1 নম্বর হলো শিরিক করলে, 2 নম্বর হলো কুফরি করলে, 3 নম্বর হলো নেফাকি করলে। এই 3 কারণে ঈমান ভেঙে যাবে। ঈমান যদি ভেঙে যায়, জীবনে যত আমল করেন না কেন কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না। এজন্য আমাদের সকলকে এই শিরিক থেকে বাঁচতে হবে। শিরিক যদি আপনার আমলনামায় থাকে, আপনি যত ইবাদত করেন না কেন, যত আমল করেন না কেন, কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না। শিরিক করার কারণে নবীর সন্তানও জান্নাতে যাবে না, শিরিক করার কারণে নবীর স্ত্রী জান্নাতে যাবে না, শিরিক করার কারণে নবীর বাবাও জান্নাতে যাবে না, বলুন ঠিক কিনা? নূহ নবীর সন্তান কেনান শিরিক করার কারণে কি জান্নাতে যাবে নাকি? লূত নবীর স্ত্রী জান্নাতে যাবে না। আল্লাহর নবীর চাচা, এত মহব্বতের চাচা, এত ভালোবাসার মানুষ,
মুশরিক হওয়ার কারণে জান্নাতে যেতে পারবে না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর শিরিক করার কারণে কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতের রেশমি পোশাক পরে জান্নাতে যাওয়ার জন্য তার উম্মতদেরকে নিয়ে দাঁড়িয়ে থাকবে, আর তার পিতাকে জাহান্নামের শিকল বেড়ি পরিয়ে জাহান্নামের দিকে হেসরাতে হেসরাতে নিয়ে যাবে। হঠাৎ করে আজর তার সন্তানের দিকে লক্ষ্য করবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের রেশমি পোশাক পরে দাঁড়িয়ে আছে। সন্তানকে দেখে আসামি বাবার মনে একটু আশ্বস্ত বোধ হবে, একটু ভরসা পাবে। এটা আমাদেরও হয়, বলুন ঠিক কিনা? কঠিন বিপদের সময় যদি কোনো আপন লোককে আমরা সামনে পাই, এক কান বুক ফুলে 10 কান হয়, একটু আশ্বস্ত বোধ করে, বলুন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর সন্তানকে দেখে একটু আশ্বস্ত বোধ করবে আর ডাক দিয়ে বলবে, বাবা, দুনিয়াতে তোমার সব কথা অমান্য করেছি, তোমার কথা অমান্য করার কারণে জাহান্নামের ফেরেশতারা আমাকে জাহান্নামের দড়ি বাগিয়ে জাহান্নামের শিকল পেরিয়ে আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, বাবা, আমি তোমাকে কতবার করেছিলাম, কতবার নিষেধ করেছিলাম, বাবা ওই মূর্তি পূজা করো না, মূর্তি কিচ্ছু দিতে পারে না, ও মাটির মূর্তি তোমাকে কল্যাণ অকল্যাণ কিছু করতে পারে না, কল্যাণ অকল্যাণ যিনি করতে পারেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার এই আকুতিটুকু বুঝতে পেরে আল্লাহর দরবারে কথা বলবে, আল্লাহর সাথে আল্লাহকে ডেকে বলবে, রব্বুল আলামিন, যখন আমি নমরুদের আগুনের ভিতরে পড়তেছিলাম, ফাকানা হাওয়া, আমি যখন শূন্যের মাঝে ভেসেছিলাম, জিবরিল আমিন আমাকে এসে বলল, আপনার কি প্রয়োজন বলেন, আমি আপনার প্রয়োজন মিটিয়ে দেব। আপনার কি সাহায্যের প্রয়োজন নাকি? ও আমার মালিক, আমি জিবরিল আমিনকে বলেছিলাম আমার কি প্রয়োজন কি না প্রয়োজন আমার মালিক জানে। আমি এমন একটা মালিকের গোলামি করি, ওই মালিক অন্ধ না, মালিক জানে কি জানে না। ও আল্লাহ, আমি জিব্রাইলকে এই প্রশ্নের উত্তর, এই জবাব কেন দিয়েছিলাম তুমি কিন্তু ভালো করে জানো। জিব্রাইল ব্যতীত তুমি আমার কানে কানে একটি মেসেজ দিয়েছিলে, বলেছিল, ইব্রাহিম, আমি তোমাকে কোনোদিন বেইজ্জতি করব না, আমি তোমাকে কখনো বেইজ্জতি করব না, অসম্মান করব না। আমি তোমার এই কথায় ভরসা পেয়ে আমি জিব্রিলকে বলেছিলাম, ওই আল্লাহ আমাকে দেখতেছে, ও মালিক, তুমি আমাকে সম্মানিত করতে চেয়েছো, তুমি আমাকে বেইজ্জতি করতে চাও নাই। কিন্তু এত হাজার হাজার কোটি কোটি দর্শকের সামনে এগুলো সব আমার সন্তানেরা, আমার বাবাকে আমার সন্তানের সামনে জাহান্নামের শিকল বেড়ি পরিয়ে জাহান্নামে নিয়ে যাবা, এটা কি সন্তানের জন্য কি অসম্মানজনক নাকি? বা রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন বুঝতে পারবেন ইব্রাহিম কি বলতে চায়। এখানে আর একটা শিক্ষা নেন, কোন নবীর পর্যন্ত কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে সরাসরি দোয়া করা জায়েজ নাই। ইব্রাহিম নবী কি পারতেন না আল্লাহর কাছে সরাসরি বাবার জন্য দোয়া করতে পারতেন না? কথা বলেন, পারতেন না? আল্লাহ আমার বাবাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাতে দিয়ে দাও, এই কথা বলতে পারতেন না? কিন্তু কি তিনি বলেছে? এই সাহস নবীদেরকেও দেওয়া হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, এটা আমার জন্য সম্মানহানির বিষয়, সন্তানের সামনে বাবাকে শিকল বেড়ি পরিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, এটা আমার জন্য সম্মানজনক বিষয়। আল্লাহ ডাক দিয়ে বলবে, ইব্রাহিম, তুমি একটু আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের ভিতরে আল্লাহর দিকে তাকানোর সাথে সাথে আল্লাহ পাক বলবে, এবার তোমার বাবার দিকে তাকাও। বাবার দিকে তাকানোর সাথে সাথে দেখবে বাবা আজর কুমারের জায়গায় একটি রক্ত মাখা শুকর শিকল বেড়ি পরিয়ে আল্লাহ পাক দাঁড় করে দিয়েছে। বলো নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলবেন, ইব্রাহিম,
কোনো মুশরিকের জন্য, কোনো মূর্তি পূজকের জন্য, কোনো শিরিককারীর জন্য জান্নাত নয়। একটা শূকর জাহান্নামে যাচ্ছে, এবার তো তোমার কোনো আরজি থাকতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ হয়ে গেলেন। তার মানে শিরিক করার কারণে, শিরিকের গুনাহ থাকার কারণে ইব্রাহিম নবীর পিতা পর্যন্ত জান্নাতে যাবে না। আর যদি শিরিক আমার আপনার আমল নামায় থাকে তাহলে বিপদ আছে না নাই? কুফুরি আমাদের রন্ধে রন্ধে ঢুকে গেছে। দ্বিতীয় নম্বর বিষয় হলো কুফুর। যদি কুফুর কারোর ভিতরে থাকে, এই ব্যক্তি যত আমল করবে তার জীবনের কোনো আমল কবুল হবে না। কুফুরি হলো আল্লাহর কোরআনের বার বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা বিধিবিধান অক্ষরে অক্ষরে না মানলে মানার নাম হলো ঈমান, আর একটাকে ছেড়ে দেওয়ার নাম হলো কুফুর। তার বাস্তব প্রমাণ হলো কাদিয়ানীদের নাম আপনারা শুনেছেন? শুনেছেন? কথা বলেন। কাদিয়ানীরা মানেরা কোরআনের কয় অক্ষর? এক অক্ষর। কয় অক্ষর? সূরা আযহাবের ভিতরে আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এই খ আলিফ তা মিম, এই চারটি অক্ষর মানেরা কাদিয়ানীরা মুসলমান না কাফের? জোরে বলেন, মুসলমান না কাফের? ইবলিস আল্লাহর কয়টা কথা অমান্য করেছিল? উসজুদু লি আদম, উসজুদ, সিজদা করো আদমকে। কয়টা মানেনি? জোরে বলেন কয়টা? ইবলিস শয়তান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসুন, মাদার তেরেসার নাম শুনেছেন আপনারা? কোরআনের একটা আয়াত না মানার কারণে মাদার তেরেসার জীবনের সকল আমল নষ্ট হয়ে গেছে। ও মুসলমানেরা আমার, বিবেকটাকে প্রশ্ন করুন, বুকে হাত দিয়ে প্রশ্ন করুন। কোরআনের এমন অসংখ্য আয়াত আপনি মানেন না, আমি মানি না, রাষ্ট্র মানে না, বিচারপতি মানে না, যেই প্রতিনিধিকে ভোট দেবেন সেই প্রতিনিধি মানে না। প্রতিনিধি তো মাইক হাতে নিয়ে দাঁড়িয়ে বলে ধর্ম যার জাত উৎসব সবার, বলুন নাউজুবিল্লাহ। এটা সূরা কাফিরুনের 6 নম্বর আয়াতের পরিপন্থী কথা। এই কথা যে বলবে, হাততালি দিয়ে যে সমর্থন জানাবে, মাথা নাড়াবে, যে এই কথার সমর্থন করবে, যে একটারও ঈমান থাকবে, ওই নেতারে ভোট দিলেন, ওই নেতারে পাশ করালেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি যার, আইন কি তার চলে নাকি? এমন হাজারো হাজার কোরআনের আয়াত আমরা মানি না। শুধু কাদিয়ানীদের কাফের বলে ঘোষণা দিলেই হবে না, আমরা কবে জানি কাফের হয়ে গেছে, আমাদের ইমানের খবর নেই। বলুন ঠিক কিনা?